শুক্রবার পয়লা মেতে সারা বিশ্বের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার ইটাহারে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন করল সিপিআই নেতৃত্ব। এদিন ইটাহার সিপিআই এর দলীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে দলীয় পতাকা উত্তোলন করেন নেতৃত্ব। এরপর স্থানীয় শহীদ বেদিতে মাল্যদান করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। শিলিগুড়ির ফুলবাড়ি এলাকায় একটি ড্রেন থেকে এক মালিকানাহীন স্কুটি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। শুক্রবার সকালে স্থানীয় বাসিন্দারা ড্রেনের মধ্যে স্কুটিটি পড়ে থাকতে দেখে নিউ জলপাইগুড়ি থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্কুটিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। জেলার ভোট গণনা প্রক্রিয়া সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে কড়া পদক্ষেপ নিল জেলা প্রশাসন। জেলা শাসকের নির্দেশে জেলার 2টি কাউন্টিং ভেন্যুতে জারি করা হয়েছে বিএনএসএস এর 163 ধারা। দীর্ঘ 27 বছরের ঐতিহ্য বজায় রেখে শিলিগুড়ির হাকিমপাড়ার বণিক বাড়িতে সাড়ম্বরে পালিত হল মা গন্ধেশ্বরীর পুজো। বৈশাখী পূর্ণিমার পুণ্য তিথিতে মৌসুমী বণিকের পরিচালনায় এই পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের মেজাজ তৈরি হয়। শিলিগুড়ির অদূরে শালুগাড়া তরিবাড়ি বৌদ্ধ গুম্ফায় অত্যন্ত ভক্তি এবং শ্রদ্ধার সাথে পালিত হল বুদ্ধ জয়ন্তী। ছুটির দিন হওয়ায় সকাল থেকেই গুম্ফা প্রাঙ্গণে তিল ধারণের জায়গা ছিল না। দূর দূরান্ত থেকে আসা কয়েক হাজার পুণ্যার্থীর উপস্থিতিতে এলাকাটি উৎসব মুখর হয়ে ওঠে। গণনা কেন্দ্রে কারচুপি রুখতে এবং কর্মীদের সজাগ ও সতর্ক করতে বাগডোগরায় বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করল বিজেপি শিলিগুড়ি বিভাগ। আসন্ন নির্বাচনে ভোট গণনাকে সামনে রেখে 28 জন প্রার্থীর উপস্থিতিতে এই কর্মশালা সম্পন্ন হয়। গণনা কেন্দ্রে সম্ভাব্য কারচুপি রোধ এবং গণনা কর্মীদের দায়িত্ব সম্পর্কে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।